যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী ও গবেষকদের জন্য বহু বছর ধরে চালু থাকা বিশেষ কর্মসূচি H-1B ভিসা এবার পুরোপুরি বাতিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি নতুন বিল উত্থাপন করেছেন জর্জিয়া অঙ্গরাজ্যের কঠোর ডানপন্থী ও অভিবাসন বিরোধী প্রতিনিধি মার্জরি টেইলর গ্রিন। বিলটি জমা দেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্জরি জানান, H-1B ভিসা বছরের পর বছর ধরে প্রতারণা, দুর্নীতি ও অপব্যবহারের কেন্দ্র হয়ে উঠেছে। তার দাবি, বড় বড় টেক কোম্পানি, এআই প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতাল ও শিল্প কারখানা এই ভিসা ব্যবস্থার সুযোগ নিয়ে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে বিদেশিদের উচ্চ বেতনে নিয়োগ দিয়েছে। এজন্য বহু আমেরিকান কর্মী ন্যায্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষাই তার প্রধান লক্ষ্য। এ কারণে তিনি এই ভিসা পুরোপুরি বাতিলের প্রস্তাব করেছেন। তিনি আরও বলেন, আমেরিকানরা বিশ্বের অন্যতম মেধাবী ও দক্ষ জাতি। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে বিদেশি কর্মী নির্ভরতা কমাতে হবে। দেশপ্রেম জাগ্রত রাখতে এবং মার্কিন যুবকদের জন্য সুযোগ তৈরি করতে H-1B ভিসা বাতিল অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। 2004 সালে শুরু হওয়া H-1B ভিসা কর্মসূচিতে প্রতি বছর 85,000 বিদেশি দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পান। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসন এই খাতগুলোই সবচেয়ে বেশি কর্মী নেওয়া হয়। আমাজন, গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যাপল সহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির বড় সুবিধাভোগী। যেসব দেশ এই ভিসা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তাদের মধ্যে ভারত শীর্ষে রয়েছে। হাজার হাজার ভারতীয় এই ভিসার মাধ্যমে মার্কিন কোম্পানিতে কাজ করে আসছেন এবং বহুজন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগও পেয়েছেন। এদিকে ট্রাম্প প্রশাসন এর আগে H-1B ভিসার ফি ব্যাপকভাবে বাড়িয়েছে। আগের $1,500 জায়গায় এখন এই ফি $1,00,000, যা টেক সেক্টরে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। তবে নতুন বিলে বিদেশিদের জন্য পুরোপুরি দরজা বন্ধ করা হয়নি। বিশেষ করে মার্কিন স্বাস্থ্য খাতে আলাদা ছাড় রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মী যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পেতে পারেন। তবে তাদের জন্য নাগরিকত্বের সুযোগ আর থাকবে না। অর্থাৎ তারা কাজ করতে পারবেন কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না।